জানেন কি তাল নবমীটা আসলে কি, কেন পালন করা হয় এই তাল নবমী? এই তাল নবমী ব্রতই বা কীভাবে প্রচলন হয়েছিল? প্রধানত ভাদ্র মাসে শুক্লাপক্ষের নবমী তিথিতেই এই ব্রত করা হয়ে থাকে। ঠিক রাধা অষ্টমীর পরের দিনই তাল নবমী ব্রত পালন করা হয়ে থাকে। সমস্ত সধবা স্ত্রীরাই এই ব্রত পালন করতে পারে। তাল নবমী ব্রতের দ্রব্য ও বিধান কি জানেন কি? তাল নবমীতে প্রধানত ঘট, কলসি, ধূপ, দীপ, ফুল, নৈবেদ্য, 9টি ফুল, 9টি মিষ্টি এবং উদযাপনের সময় ব্রাহ্মণকে একখানি নতুন কাপড় এবং 1 টাকা দক্ষিণা দেওয়ার প্রয়োজন আছে। একটি পরিষ্কার জায়গায় মণ্ডপ তৈরি করে সেখানে বেশ করে আলপনা দেওয়ার পর তার উপর ঘট বসিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন এবং তালের বিভিন্ন রকম পিঠে তৈরি করে সকালে নারায়ণের ভোগ দিতে হবে এবং ব্রাহ্মণ ভোজন করাতে হবে। তারপর নিজের স্বামীকে খাইয়ে নিজে আহার করতে হবে। আর এই ব্রত উদযাপনের সময় হচ্ছে 9 বছর। কেউ যদি এই ব্রত পালন শুরু করে তার 9 বছর অবশ্যই পালন করা উচিত। এখন জানব তাল নবমীর ব্রত কথা। দাপর যুগে শ্রীকৃষ্ণের রুক্মিণী আর সত্যভামা নামক 2 স্ত্রী ছিলেন। শ্রীকৃষ্ণ এদের মধ্যে রুক্মিণীকে একটু বেশি ভালোবাসতেন। এতে সত্যভামার মনে কোনো সুখ ছিল না। মনে খুব কষ্ট হওয়ার ফলে সত্যভামা একদিন তপবনে গিয়ে একজন তপস্বীকে নিজের দুঃখের কথা জানালেন এবং কি করে তার এই মনের কষ্ট লাঘব করবেন তার উপায় বলে দিতে অনুরোধ করলেন। সাধক তপস্বী বললেন, দেখো মা, এই ব্রত ঠিকভাবে পালন করতে পারলে তোমার মনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। সত্যভামা তখনই বলেন, আপনি আমাকে এই ব্রতের নিয়ম বলে দিন, আমি সেই ব্রত নিশ্চয়ই পালন করব। তপস্বী বলেন, এই ব্রতের নাম হচ্ছে তাল নবমী ব্রত। ভাদ্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে। ব্রতের নাম তাল নবমী ব্রত বলে এই ব্রতে তালের ফল দান করা বিশেষ প্রয়োজন। এই ব্রত পালনের অঙ্গ হিসাবে সধবা স্ত্রীদের প্রথমে নিজের স্বামীকে খুব যত্ন সহকারে পিঠে খাওয়াতে হবে, পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে শেষে নিজেরা খাবে। 9 বছর ঠিক নিয়মে আর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে উদযাপন করলে ছেলে, নাতি, নাতনি ও প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে এবং সৌভাগ্যের আর শেষ থাকে না। তপস্বীর কাছে এই সব কথা শুনে সত্যভামা বাড়ি ফিরে এসে তপস্বীর কথা মতো 9 বছর ধরে তাল নবমীর ব্রত পালন করেন। তার ব্রত উদযাপনের সময় নারায়ণ তার কাছে এলেন ও বললেন, এতদিনে তোমার দুর্ভাগ্যের দিন শেষ হলো। আমি বর দিচ্ছি, তুমি সৌভাগ্যবতী হয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাবে। সেই থেকেই সত্যভামার মনে আর কোনো দুঃখ রইল না। শ্রীকৃষ্ণের প্রেম ও ভালোবাসা পেয়ে তিনি আনন্দেই দিন কাটাতে লাগলেন। তাল নবমী ব্রতের ফল কি জানেন কি? ভাদ্র মাসে স্ত্রীলোকেরা এই তাল নবমী ব্রত পালন করলে তাদের কোনো দুঃখ কষ্ট থাকে না এবং তার স্বামীর সোহাগিনী হয়ে থাকে। রাধে রাধে।